Krakshila Bubagrakor Akuni Press Club Haste TMC ni Bukati Kasha Koktoma Thori Panda Klaizaka Aramanjaka TMC ni Parja Manjak in charge Rajiv Banerjee Rajashabani MP Susmita Dev TMC ni Haste Kasko Showal Me Khobe by election TMC ni Bata Nera Koktoma Thungun Bustango Rajiv Banerjee Chaka Trinamool Congress Nayo Buskani Shala Sunam Khor Kaham Ungthun Bere Khilira Kaham Ungthun Rang Thong Raktun Te Hasino Bustango Akuit Lang Mantun Te Samung Hong Maya Shikla Shikli Rogni Imang Rok Baithang Ungthun O Baithang Rok Nai Kereng Buri Bidan Sabha Chongmari Wak Kabla Ingkei Omohaina Koksaka সাধারণ মানুষের সমস্যাগুলো তুলে ধরব এবং আগামী দিনে তৃণমূল কংগ্রেস ত্রিপুরার মাটিতে সুশাসন নিয়ে আসবে এই প্রতিশ্রুতি দিয়ে আজকে আমাদের পেন্ডিং পড়ে রয়েছে আমাদের কাছে বহু অভিযোগ আসছে আজকে পশ্চিমবঙ্গে কি তাকিয়ে দেখুন সেখানে বার্ধক্য ভাতা বিধবা ভাতা আপনার এসসি এসটি ভাতা থেকে শুরু করে সমস্ত জায়গায় একটা অগ্রাধিকার পাচ্ছে সুতরাং ত্রিপুরা রাজ্যে বাংলায় যা যা সামাজিক প্রকল্প আছে যেগুলো ত্রিপুরার জন্য শুরু করবে সেগুলো করা হবে প্লাস ত্রিপুরা রাজ্যের যদি কিছু সমস্যা থেকে থাকে সেগুলোকে অ্যাড্রেস করার জন্য যা যা করা দরকার সেই মডেলটা আমরা নিশ্চিতভাবে আগামী দিনে ত্রিপুরার মুখে করব যে একজন ডিএসপি পদমর্যাদার মানে অফিসার সত্যজিৎ দেবনাথ তার নাম তিনি কি করে ভারতীয় জনতা পার্টির বাইক মিছিলে অংশগ্রহণ করেন তাহলে বুঝতে পারছেন যে রাজ্যের শাসন ব্যবস্থার কি অবস্থা নির্বাচন কি করে এখানে নিরপেক্ষ হবে এই প্রশ্ন তুলেছে এবং আজকে আমরা এই ইস্যুতে আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা নির্বাচন কমিশনের কাছে একদম স্পেসিফিক অভিযোগ জানাবো এবং তারপরে দেখি আমরা কি হয় তার বিরুদ্ধে যতদূর যেতে হয় আমরা যাব কারণ একজন ডিএসপি পদমর্যাদার অফিসার যদি বিজেপির মিছিলে সাদা পোশাকে মিছিল করে তাহলে ন্যাচারালি প্রশাসন এখানে কি করে নিরপেক্ষ এটা একটা বড় প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়ে এবং ত্রিপুরার মানুষ নিশ্চিতভাবে এর যোগ্য জবাব আগামী উপনির্বাচনের দিন দেবে দাঁড়িয়ে আগামী দিনে ত্রিপুরা রাজ্যের যদি সঠিক বিকল্প কেউ হয়ে থাকে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে যদি সত্যিকারের বিরোধিতা মানুষের স্বার্থে কেউ করে থাকে যদি কেউ দেখেন যে বিগত দিনও আমরা দেখেছেন যখন থেকে রাজনৈতিক ময়দানে তৃণমূল কংগ্রেস পা রেখেছে তখন থেকে মানুষের মামাটি মানুষের স্বার্থে এখানেও ত্রিপুরা রাজ্যের মানুষের কল্যাণে যদি কেউ লড়াই করে থাকেন যদি সত্যিকারের বিকল্প কেউ হয়ে থাকেন তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস সেই তৃণমূল কংগ্রেস চাইছেন আগামী দিনে এখানে এত সম্ভাবনা ছিল একটা শিল্পের সম্ভাবনা ছিল পর্যটন শিল্পের সম্ভাবনা ছিল অর্থনৈতিক ভাবে এই রাজ্যটাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচুর সম্ভাবনা ছিল সেই সম্ভাবনা যাতে আগামী দিনে বাস্তবায়িত করা যায় বেকার যুবকদের স্বপ্নকে যাতে বাস্তবায়িত করা যায় সাধারণ মা মাটি মানুষদের অর্থাৎ মহিলারাও এখানে নিরাপদ নয় কি অবস্থা গুন্ডা বাহিনী বাইক বাহিনী তাপিয়ে বেড়াচ্ছে সুতরাং এই সমস্ত অনাচারের বিরুদ্ধে যদি আগামী দিনে সত্যিকারের পরিত্রাণ পেতে হয় যদি সত্যিকারের শান্ত ত্রিপুরা শান্তি ত্রিপুরা যে সত্যিকারের যে উন্নয়নের ত্রিপুরাকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস হচ্ছে বিকল্প সেই স্বার্থে আজকে আমরা এই চারটে বিধানসভার উপনির্বাচনে আমরা লড়াই করছি কারণ আমরা মনে করি যে এই চারটে বিধানসভার উপনির্বাচন আর তারপরে 8 মাসের মধ্যে সাধারণ নির্বাচন অর্থাৎ ভারতীয় জনতা পার্টির শেষে শুরু হবে এই উপনির্বাচন থেকে এবং 8 মাসের মধ্যে যে জেনারেল ইলেকশন অর্থাৎ সাধারণ নির্বাচন যেটা রয়েছে সেই সাধারণ নির্বাচনকে সামনে রেখে আমরা একসঙ্গে লড়াই করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ